এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে তৈরি হবে গভীর নিম্নচাপ, যা সরাসরি ধেয়ে আসবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, যার ফলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে টানা ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আসছে। এবং ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করে দিয়েছে। তো কোন কোন জেলায় কবে থেকে ভারী বৃষ্টিপাত থাকবে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে আমরা জানবো। পাশাপাশি এই মুহূর্তে আরও একটি বিরাট বড় আপডেট আসছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা ইতিমধ্যে ভারতের মূল ভূখণ্ড কেরালা, কর্ণাটক সহ পূর্ব উত্তর ভারতের মিজোরামে প্রবেশ করেছে শনিবার দিন, জানালো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। অর্থাৎ বর্ষা ঢুকে গেছে। এবছর দক্ষিণ ভারতে বর্ষা প্রায় 8 দিন আগে ঢুকলো। পাশাপাশি পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলিতেও 12 দিন আগে বর্ষা ঢুকলো। পাশাপাশি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে পূর্ব উত্তর ভারতের বাকি রাজ্য, তার সঙ্গে সিকিম, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, পাশাপাশি বাংলাদেশেও বর্ষা ঢুকে যাবে এমনটা আপডেট আছে। ফলে উত্তরবঙ্গ সহ বাংলাদেশে 26 থেকে 27 তারিখের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এমনটা আপডেট আছে। এবং আমাদের পশ্চিমবঙ্গ এই বর্ষা অনেকটা আগে আসবে এমনটাই আপডেট আসছে। অন্যদিকে আরব সাগরের গভীর নিম্নচাপটি ভূপৃষ্ঠ অতিক্রম করে আস্তে আস্তে পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। পরবর্তী 24 ঘন্টার মধ্যে এটি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং নিম্নচাপ হিসেবেই দক্ষিণ ভারতের ওপরে অবস্থান করবে এমনটা আপডেট আছে। পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে লেটেস্ট আপডেট আছে। 27 তারিখ অর্থাৎ মঙ্গলবারের মধ্যেই উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে যাবে এবং এই নিম্নচাপটি পরবর্তী 2 দিনে আরও শক্তি বাড়াবে। তারপর সেটি আস্তে আস্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে আসবে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে মেঘলাকাশ হয়ে রয়েছে। পাশাপাশি উড়িষ্যা, তার সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপরে মেঘলাকাশ হয়ে রয়েছে। বৃষ্টিপাত গত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হয়েছে এবং পরবর্তী সময় এই বৃষ্টিপাত আরও বাড়বে। তো কোন কোন জেলায় এই বৃষ্টিপাত থাকবে আমরা জানবো। পাশাপাশি এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার সতর্কবার্তা দিয়েছে সেটাও আমরা দেখব। তবে তার আগে এই মুহূর্তে আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে মৌসুমী বায়ু নিয়ে কী আপডেট আছে সেটা আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে, যেটা বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরালা সহ পূর্ব উত্তর ভারতের কিছু অংশে অনেকটা আগে অ্যাডভান্স অর্থাৎ অনেকটা আগে প্রবেশ করেছে। 24শে মে প্রবেশ করলো এমনটা বলা হচ্ছে। বিস্তারিত জানবো কী বলা হয়েছে। তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনেক আগেই দক্ষিণ পশ্চিম এবং পূর্ব মধ্য আরব সাগর, তার পাশাপাশি লাক্ষাদ্বীপ, তার সঙ্গে কেরালা, মাহে, তার সঙ্গে কর্ণাটকা রয়েছে, মালদ্বীপ, করমিন উপকূল, তামিলনাড়ু, পাশাপাশি দক্ষিণ পশ্চিম পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশ, তার পাশাপাশি দক্ষিণ পশ্চিম এবং উত্তর বঙ্গোপসাগর এবং মিজোরাম অর্থাৎ পূর্ব উত্তর ভারতের মিজোরামের দিকে প্রবেশ করেছে 24 তারিখ শনিবার দিন, জানালো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। অর্থাৎ মোটের ওপর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা কেরালাতে প্রবেশ করলো 24 তারিখ শনিবার দিন। অনেকটা আগে প্রবেশ করলো, 1 জুনের আগেই, প্রায় 8 দিন আগে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের মূল ভূখণ্ড কেরালা সহ কর্ণাটকে প্রবেশ করলো। পাশাপাশি আরও বলা হচ্ছে পরবর্তী 2 থেকে 3 দিনের মধ্যে অর্থাৎ 26 থেকে 27 তারিখের মধ্যে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও বিভিন্ন জায়গায় প্রবেশ করবে। মধ্য আরব সাগর, তার সঙ্গে গোয়া রয়েছে, মহারাষ্ট্র, পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, তার সঙ্গে কর্ণাটকের বাকি অংশ, তার পাশাপাশি তামিলনাড়ুর বাকি অংশে, তার সঙ্গে রয়েছে পশ্চিম মধ্য উত্তর বঙ্গোপসাগর এবং পাশাপাশি উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতেও পরবর্তী 2 থেকে 3 দিনের মধ্যে প্রবেশ করবে। এবং পাশাপাশি আরও বলা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে যাবে। অর্থাৎ 26 থেকে 27 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ বাংলাদেশের দিকেও ঢুকবে। এবার দেখে নেব আরব সাগর সম্বন্ধে কী বলা হয়েছে। তো পূর্ব মধ্য আরব সাগর এবং তার পার্শ্ববর্তী দক্ষিণ কোঙ্কণ উপকূলে যে গভীর নিম্নচাপটি অবস্থান করছিল সেটা ইতিমধ্যেই আস্তে আস্তে পূর্ব দিকে শিফট হচ্ছে, অর্থাৎ পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে লেটেস্ট অবজারভেশন অনুযায়ী দক্ষিণ কোঙ্কণ উপকূলের রত্নাগিরির অনেকটা পাশে রয়েছে এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যেই ল্যান্ডফল করার পর এটি পূর্ব দিকে এগিয়ে যাবে মধ্য মহারাষ্ট্রের দিকে এবং তারপর আস্তে আস্তে শক্তি ক্ষয় করবে। তারপর সুস্পষ্ট নিম্নচাপ হিসেবেই মধ্য মহারাষ্ট্রে অবস্থান করবে এমনটা আপডেট আছে। পাশাপাশি এই মুহূর্তে দক্ষিণ ভারতে বিভিন্ন ঘূর্ণাবর্ত রয়েছে, তার সঙ্গে রয়েছে নিম্নচাপ অক্ষরেখা, যার জন্য দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। আর আমাদের পশ্চিমবঙ্গে যেটা বলা হচ্ছে উত্তর বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে 27শে মে অর্থাৎ মঙ্গলবার দিন একটি নিম্নচাপ তৈরি হবে এমনটা আপডেট আছে এবং পরবর্তী 2 দিনে এটি আস্তে আস্তে শক্তি বাড়াবে। তারপর সেটি আস্তে আস্তে উড়িষ্যা, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ এই দিকে এগিয়ে আসবে, যার ফলে উড়িষ্যা সহ পশ্চিমবঙ্গ তার সঙ্গে বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে সামনের সপ্তাহের শেষের দিকে। তো এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে পূর্ব ভারতের জন্য আমরা দেখে নেব। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 24 তারিখ থেকে 28 তারিখের মধ্যে, অর্থাৎ বুধবার পর্যন্ত সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত হওয়ার।
কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে 26 তারিখ পর্যন্ত অর্থাৎ সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবারের পর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃহস্পতিবারের পর থেকে শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাত থাকবে এবং সেই কথা বলা হয়েছে যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই 28 তারিখ থেকে 30 তারিখের মধ্যে, অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এই 3 দিন অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটাই আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো কোন কোন জেলায় কবে কবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা আমরা দেখব। প্রথমে দেখে নেব এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো গত 24 ঘন্টায় অর্থাৎ শনিবার দিন দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে এবং এই মুহূর্তে এখনো বৃষ্টিপাত চলছে। রাত পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে। পরবর্তী 24 ঘন্টায় এই বৃষ্টিপাত আরও বাড়বে। রবিবার দিন ভোররাত থেকেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। রবিবার দিন 25 তারিখ দেখতে পাচ্ছেন ভোররাত থেকেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ, তার সঙ্গে মধ্য বাংলাদেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, এদিকে বরিশাল এই বিভাগগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের দিকে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মালদা, তার সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, তার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাগুলিতে রবিবার দিন সকালের দিকে একটু বেশি বৃষ্টিপাত থাকছে এবং পরবর্তী সময়ে দুপুরের পর থেকে এই বৃষ্টিপাত আরও বাড়বে। রবিবার দিন 25 তারিখে দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গ থেকে অর্থাৎ উপকূলের দিক থেকে বেশি বৃষ্টিপাত ঢুকবে, ভারী মেঘ প্রবেশ করবে, যে কারণে দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি আর বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে ঢাকা এই বিভাগগুলিতে রবিবার দিন দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং পরবর্তীকালে এই বৃষ্টিপাত আরও বাড়বে, ভেতরের দিকে প্রবেশ করবে অর্থাৎ মধ্যবঙ্গ সহ মধ্য বাংলাদেশে থাকবে এবং তারপর এই বৃষ্টিপাত উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের দিকেও প্রবেশ করে যাবে। তো পরবর্তী 24 ঘন্টায় মোটের উপর কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখে নেব। 25 তারিখ রবিবার দিন উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বেশি বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি মধ্যবঙ্গ, তার সঙ্গে মধ্য বাংলাদেশের দিকেও বেশি বৃষ্টিপাত থাকছে। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে আর উপকূলের জেলাগুলিতে অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর একটু মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তবে কলকাতা, হাওড়া, হুগলিতে হালকা বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনাতেও হালকা বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের মধ্যে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাত থাকবে আর ওপরে 5 জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে পরবর্তী 24 ঘন্টায় রবিবার দিন। কিন্তু বাংলাদেশের দিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, তার সঙ্গে রয়েছে ঢাকা এই বিভাগগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। খুলনার উত্তর অংশ, তার সঙ্গে দিকে বরিশাল, চট্টগ্রামের পশ্চিম অংশ ভারী বৃষ্টিপাত থাকবে রবিবার দিন, এমনটা কিন্তু আপডেট আছে। তারপর আমরা চলে যাব সোমবার দিন 26 তারিখে। 26 তারিখেও উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে সকালের দিকে বৃষ্টিপাত থাকবে এবং দুপুরের পর থেকে এই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ, তার সঙ্গে দিকে চট্টগ্রামের দিকে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এই দিকে ভারী বৃষ্টিপাত থাকবে এবং 27 তারিখে বৃষ্টিপাত একটু কমবে। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বৃষ্টিপাত একটু কম থাকবে তুলনামূলকভাবে, কিন্তু বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে। তারপর 28 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, কেননা 27 তারিখের দিকে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ প্রবেশ করবে, যে কারণে 27 তারিখের পর 28 তারিখ থেকে ভারী মেঘ আস্তে আস্তে প্রবেশ করতে শুরু করবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, যে কারণে 28 তারিখ বিকেলের পর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা, তার সঙ্গে এদিকে দক্ষিণ বাংলাদেশের সব জেলাতে 28 তারিখের পর থেকে প্রত্যেক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। 28 তারিখ, তার পাশাপাশি 29 তারিখ, 30 তারিখ, তার সঙ্গে 31 তারিখ এই দিনগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে এবং পাশাপাশি উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশেও মোটামুটি 29 তারিখের পর থেকে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। 30 তারিখ, 31 তারিখ, 1 জুন এই 3 দিন উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশে মারাত্মক লেভেলের অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটাই কিন্তু আপডেট আসছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 25 তারিখ অর্থাৎ রবিবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে বজ্র বিদ্যুতের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় থাকবে। উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে রবিবার দিন, তবে ঝড় বৃষ্টিপাত একটু কম থাকবে। দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে রবিবার দিন একটু বেশি বৃষ্টিপাত থাকবে, আমরা অনলাইন থেকে দেখতে পেলাম। রবিবার দিন মধ্যবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত থাকছে, মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়, তার সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তারপর 26 তারিখ অর্থাৎ সোমবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, তবে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে না। দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে, বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে একটু হালকা বৃষ্টিপাত থাকবে, তবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে
সোমবার বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে হালকা বাতাস থাকবে, এমনটা কিন্তু আপডেট আসছে সোমবারের জন্য। তারপর মঙ্গলবার দিন 27 তারিখে বৃষ্টিপাত একটু কম থাকবে, যেমনটা আমরা দেখালাম। 27 তারিখে শুধুমাত্র উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে, কিন্তু 28 তারিখ অর্থাৎ বুধবার থেকে বৃষ্টিপাত একটু বাড়বে। 28 তারিখ বুধবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তার মধ্যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই দুটি জেলাতে 28 তারিখ বুধবার দিন বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও 28 তারিখ বুধবার দিন বিকেল থেকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তবে উত্তরবঙ্গের মধ্যে বলা হয়েছে কোচবিহার জেলাতে 28 তারিখ বুধবার দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো 28 তারিখ বুধবার থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, পাশাপাশি বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তারপর 29 তারিখ বৃহস্পতিবার এবং 30 তারিখ শুক্রবার এই দুই দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। বৃহস্পতিবার 29 তারিখ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার উপকূলের সব জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার 29 তারিখ। তারপর 30 তারিখ শুক্রবার দিন উত্তরবঙ্গের আরও বেশি জেলা জুড়ে ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি দক্ষিণবঙ্গেরও বেশি জেলা জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর শুক্রবার দিন উত্তরবঙ্গের ওপরের 5 জেলা, তার সঙ্গে মালদা জেলাতেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার পর থেকে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও পরবর্তীকালে ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটাই কিন্তু আপডেট আসছে এই মুহূর্তে। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।